বিসমিল্লাহ। অনেক মজা, অনেক যা। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন কি হাতে, অবশ্যই একটা শুটকি মাছ, বাইম মাছের শুটকি। এটা কিভাবে রান্না করব এটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দেখেন আমি কীভাবে কাটতেছি, প্রথম থেকেই শুরু করলাম। সেই কারণে হয়তো বলবেন যে রান্নার ভিডিও দিলেন, তাহলে কাটার ভিডিও দিলেন না। এই যে আমি এতটুকু রান্না করব, তার জন্য এতটুকু কাটতেছি। দেখেন বিশাল বড় শুটকি, যেটা বলার মতো না। মানে কি বলবো, দেখেন এখানে রাখি, আমি একটু কাটি নাকি। আসলে কেটে নিলাম, আসলে ভিডিওটা বড় হবে দেখে এই যে এইভাবে কাটবেন। আমি যে এইভাবে কেটে নিছি, দেখতেই পারতেছেন। আর এখনকার যে ছোটো ছোটো পিস করতেছি, মানে এইভাবে কেটে নেবেন। এই যে ছোটো ছোটো পিস করে নিচ্ছি, মানে যার যেরকম ইচ্ছা, কিন্তু এইভাবে পিস করলে মজা লাগবে খাইতে। এই যে সবটি আমি এইভাবে কেটে নিতেছি, অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন। এই যে সাইজ দেখেন, আমার এই যে শুটকি কাটা শেষ। এখন আমি এটা তুলে নিব। এটা মাথার সাইজ থেকে মানে কাটা হয়েছে, এর জন্য মাথাটা রাখছি, এটা খাইতে মজা লাগে। আর এই যে এগুলো ফুলকা টাইপের, এগুলো ফালাই দিছি, এগুলা আমি খাবো না। যার যেরকম ইচ্ছা, যদি খাইতে মনে চায় অবশ্যই খাবেন। এই যে আমি এখন তুলে নিলাম। দেখছেন কতটুকু হয়েছে, এক বাটি শুটকি হয়েছে। আল্লাহ, খাইতে পারবো। এখন রসুন ছুলবো, কী কারণে ইম্পর্টেন্ট, যেটা হলো না দিলে মজাই হবে না। শুটকির মজাই হলো এই রসুন। এই ভিডিওটা বড় হবে দেখে তার জন্য কাইটা তারপরে দেখাইলাম। এই যে রসুন এতটুকু লাগবে, আর পেঁয়াজ এতটুকু লাগবে, আর এই যে কাঁচামরিচ নিয়ে নিছি, যার যেরকম মনে হয়। এতটুকু শুটকির মধ্যে এতটুকু পেঁয়াজ লাগবে। তো দেখি, আসেন যাই রান্নাটা করে দেখাই। শুটকিটাকে কাঠখোলায় ভেজে নিব। এই যে দিয়ে দিলাম। এই শুটকিটাকে ভাজবো, এখন অনবরত নেড়ে ভেজে নিব। তারপরে আর বিশেষ করে এটা ভাজা হওয়ার পরে দিয়ে দিব পানি, গরম পানির মধ্যে ভালো করে এটা জাল করে নিব। দেখেন ভাজার পরে দেখেন কেমন কালার আসছে। কিন্তু এটা ভাজে না, অনেকেই ভাজে না, কিন্তু আমি ভাজে নিলাম। এটা খাইতে আমার কাছে মজা লাগে, আর এটা লবণাক্ত শুটকি, তো এর জন্য ভাজলে বারা ভালো হবে। এখনকার গরম পানিটা দিয়ে মানে পানি দিব, ঠান্ডা পানি দিলে বলক ওঠার পরে তারপরে নামাবো। এই যে আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পারতেছেন নাকি। এই যে দেখেন ভাজা হয়েছে। তখনকার কালারটা কেমন ছিল আর এখনকার কালারটা। এই যে আমি এখন পানি দিয়ে দিব, এখানে পানি দিয়ে তারপরে জাল দিব, অনেকক্ষণ অনেকক্ষণ ফোটাবো। এই যে পানি দিয়ে তারপরে এখন অনেকক্ষণ জাল দিলে বাড়া এটার থেকে বুগলাবে। পানিটা যখন ফুটবে তখনকার এটা থেকে লবণটা চলে যাবে, খাইতে আরও বেশি মজা হবে। দেখতে থাকেন, ভালো লাগবে। এই তো ভুলুক আইসা পড়ছে, দেখেন কেমন পানিটা কেমন হয়ে গেছে, ঘোলা হয়ে গেছে। এই যে দেখতেই পারতেছেন। এই যে শুটকি মাছ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে তারপর রান্নার ভিডিওটা দিয়ে দিব ইনশাল্লাহ। এই তো ফাইনালি আমার শুটকি ধোয়া শেষ। এখন আমি রান্নার কাজে চলে যাব। এগুলো এখনকার দিয়ে দিব কড়াইয়ের মধ্যে, দেখতে থাকেন, ভালো লাগবে ভিডিওটা। আমি তেল দিয়ে দিছি কড়াইতে, এখন আমি পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিব। এই যে সব দিয়ে দিতেছি। কী কারণে এটা আমি এটা পরে দিব, কী কারণে এই পেঁয়াজটাকে ভালো করে কষানোর পরে মরিচটা আমি পরে দিব, একবারে গলে যাবে নাইলে। এখন আমি এটা ভাজা ভাজা করবো, আগে ভাজা ভাজা করে কষাবো, তারপরে দেখতে থাকেন। কী কারণে এটা পেঁয়াজ যদি ভালো করে না কষানো হয় তাহলে মজা লাগবে না যে কোনো খাবারের মধ্যেই। আর হলো আপনি মশলা যত কষাবেন তত স্বাদ হবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটা দিব। কী কারণে অনেকেই বলতে পারেন যে শুটকির মধ্যে কেন আদা রসুন, কী কারণে যার যেরকম ইচ্ছা। আমার মনে হয়েছে যে একটু আদা রসুন দিলে মজা লাগবে, তার জন্য হয়তো আপনি স্কিপ করতে পারেন। এই যে দিয়ে দিব, দিয়ে তারপরে ভাজা ভাজা করব। একটু ভাজা ভাজা করে তারপরে অবশ্যই দেখাইতেছি। এই তো আমার আদা রসুন ভাজা হয়ে গেছে, মানে এখানে পেঁয়াজ আদা রসুন ভাজা ভাজা করে ফেললাম। এখন আমি মশলা দিয়ে দিব। এখানে কিন্তু অনেক ধরনের মশলা দেওয়া, আমি একখানে করে ফেলেছি দেখে, তার জন্য এইভাবে দিতেছি। হয়তো আপনারা যার যেরকম মনে ইচ্ছা, আমার মানে আইডিয়া হয় এইভাবে দিলেই ভালো হয়।
কি কারণে অনেকেই তো মেপে মেপে দেয়, আমি মেপে দিতে পারি না, আমার যেমনিও মনে হয় মানে আমার মাপে যতটুকু কোলা আমি ততটুকুই দিই। এই যে দিয়ে দিতেছি, আমি 2 চামচের মতো দিব, না আরেকটু দিই, কি কারণে ঝাল হলে শুটকির তরকারিতে ঝাল হলে মজা লাগে বেশি। আর আমি এই যে এখানে যে কাঁচামরিচগুলো আছে একটু দিয়ে দিব, এই কারণে এখন দিয়ে এটারে ভাজা ভাজা করে এই যে দেখেন কেমন লাগে, অনেক মজা হবে আজকের রেসিপিটা। তো এখন আমি পানি দিয়ে দিব, মাংস জানি মশলাটা কষে, এর জন্য পানি দিয়ে দিতেছি। এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে, জোস, খুব সুন্দর একটা কালার আসছে। আমি এটা কষানোর পরে শুটকিটা দিব, কি কারণে যত কষাবো তত মজা হবে। দেখেন এই যে মশলার তেল ছেড়ে দিছে, এখন আমি দিয়ে দিব কি শুটকি মাছ। এই যে তেল ছেড়ে দিলেই তো হয়ে গেছে। এই যে এখন শুটকি মাছগুলো দিয়ে দিব, এই যে শুটকি মাছগুলো দিয়ে একটু একটু ভাজা ভাজা করে নিব, তারপরে হলো পানি দিব। কি কারণে একটু ভাজা ভাজা না করলে বা এটার ভিতরে মশলাগুলো ঢুকবে না। আর আমি কিন্তু লবণ দেই নেই, কি কারণে এখানে লবণত্ব শুটকি তো, এর জন্য আমি এখনও দেই নেই, পরে টেস্ট করে দেখব, যদি লাগে অবশ্যই দিব। আর দেখতে থাকেন পরবর্তী। আমার শুটকি ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। এই যে দেখতেই পারতেছেন শুটকি ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিলাম, যার যেরকম ইচ্ছা যত, মানে এখন আমি বলতে পারি না যে কতটুকু পানি দিবেন বা কতটুকু পরিমাণ রান্না করবেন। এটা হলো আপনি যতটুকু রানবেন ততটুকু ইয়ে করবেন। আমি তো আধা কেজির মতো শুটকি রান্না হয়েছে, বিশাল বড় শুটকি, আসলে মানে এই একটা বাটি ভরে গেছিলো, এখন কি জানি কয় এতটুকাই হয়েছে। এই যে দেখতেই পারতেছেন আমি এতটুকু পানি দিলাম, এখন দেখি সামনে কি হয়, আসলে মজাই হবে। ইস, কত ঘেমে ঘেমে রান্না করতেছি আজকে, আল্লাহ কি বলবো। তো ফাইনাল লুক এই যে দেখেন, আসলে যার যেরকম ইচ্ছা, অনেকে ভুনা পছন্দ করে, অনেকে ঝোল পছন্দ করে, আমি আবার এই টাইপ করে রাখছি। এটা হলো সমুদ্র মাছের মানে শুটকি, এটা তো জানেনই যেটা মজা লাগে অনেক, কী কারণে এটা একটু একটু গ্রেভি টাইপের রাখছি। এই যে ধনিয়া পাতা দিয়ে শেষে নামাই নিব, কী কারণে এই শুটকিগুলা সচরাচর মানে ধনিয়া পাতা দিলে হলে সব থেকে বেশি স্বাদ বাড়ে, যেটা বলার মতো না। এখন আমি এটা দিয়ে নামায়া ফেলাবো। এই যে দেখেন মানে কত সুন্দর একটা কালার আসছে, যেটা বলার মতো না। আমার তো মনে হচ্ছে লুল পড়ে যেতেছে। দেখেন আপনাদের একটু সামনে থেকে দেখাই, হয়তো বুঝতে পারবেন। ওই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, মানে কতটা সুন্দর হয়েছে যেটা বলার মতো না। কিন্তু খাবো অবশ্যই, দেখতে থাকেন। দেখেন কতটা, যে এই যে আমি অতটা আবার যে একবার গ্রেভি রাখছি তা না। এই যে দেখছেন, এটার মধ্যে এইভাবে রাখলেই মজাটা বেশি পাওয়া যায়। আমি আরেকটু জাল দিব। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, এখন খাইয়া রিভিউ দিব। ধোয়া ওঠা ভাত, তার সাথে তো শুটকি ভুনা, মানে কি বলা যায়। আমি তো মনে হচ্ছে সব খাবো আজকে, দেখি খাই দেখি কেমন লাগতেছে। দেখছেন কত গরম ভাত, মানে এই মাত্র রান্না করে আপনাদের মাঝে বললাম যে ভিডিওটা দিয়েই নিই, আগে একটু খাই রে। তর সইতেছে না, মানে মানে শুটকি দেখে। বিসমিল্লাহ। অনেক মজা, অনেক, যা বলার মতো না। এটা দেখতেই পারলেন যে দেখা গেল যে দেখছেন গ্রেভি, এটা একটু সমুদ্রের মাছের তো, এর জন্য একটু গ্রেভিটা এরকমই হয়েছে। আর দেখেন এই যে মাংসের মতো শুটকিগুলো, এই যে দেখেন ভেঙে দেখাইলাম, হয়তো বুঝতে পারবেন না। এই যে দেখেন অনেক মজা, অনেক মজা। তাই বলি যে আপনারাও যারা শুটকি খেতে পছন্দ করেন অবশ্যই ট্রাই করবেন, আমার মতো অবশ্যই মজা লাগবে।